আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার, চতুর্দশী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ এবং বোঝানোর চেষ্টা করব। এই ভালো আর খারাপ আপনারা আপনাদের জীবনে এপ্লাই করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। অর্থাৎ আপনার ভালো বলব, আপনি অবশ্যই কোনো শুভ কাজে ব্যস্ত থাকুন, সুযোগ পেলে গ্রহণ করুন, ভালো অবশ্যই ঘটবে। আপনার রাশির খারাপ বলব, আপনি খারাপ শুনে নিজেকে একটু গুটিয়ে রাখুন, সচেতন থাকুন। দেখবেন আপনার সঙ্গে খারাপ কিছু ঘটবে না। কারণ আপনি জানতে পেরেছেন। আপনি এটা আটকাতে পারবেন। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। আপনি নিজে কন্ট্রোল করে নিতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আর একটা কথা কমন বলি, অ্যালার্ট করার কথা। যে এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আর আপনারা অ্যালার্ট থাকবেন তো সেফ থাকবেন। আগামীকাল ৩ রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে। আর অবশ্যই ৫ রাশি সাবধান থাকতে বলব। এই সাবধান থাকার রাশি যারা আছেন তারা অবশ্যই সাবধান থাকলে আপনার সঙ্গে খারাপ কিছু আর ঘটবে না। অবশ্যই ভালো কিছু ঘটবে। আলোচনা থাকবে। আলোচনা শেষ পর্যন্ত শুনলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল, অশুভ সময় যেটা আমরা বলি শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক-জাতিকাদের কাজে আসে। তবে তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানাভাবে সমস্যায় জর্জরিত। একেকজনের একেক রকম সমস্যা। সেম সমস্যা তো সকলের নয়। কারোর প্রেম নিয়ে, কারোর বিচ্ছেদ নিয়ে, কারোর ব্যবসা নিয়ে, কারোর সন্তান নিয়ে, কারোর চাকরি নিয়ে, কারোর ঋণ নিয়ে নানা রকমভাবে সমস্যায় পড়ে আছেন। কি করবেন? বুঝে উঠতে পারছেন না। তাদের উদ্দেশ্যে বলব, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। দেখুন, আমার সাথে সাক্ষাৎ করলে আপনার প্রথমত কি লাভ? এই প্রশ্নটা আসে। দেখুন, আমি সবকিছুরই দুটো করে রাস্তা দেখাই। একটা ফ্রি, একটা খরচ। এই ফ্রি প্রতিকারটা আপনি কিন্তু পেতে পারেন। এ থেকে জেড যেকোনো খরচা ছাড়া আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন। আর খরচা করলে তো অবশ্যই আছে। এর আর নতুন করে বলার নেই। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আমি এই কথাটাই বলি, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, নদিয়া বীরনগর। সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়া পাবেন তারাপীঠ প্রত্যেকটা ইংরেজি মাসের শুরু এবং শেষ শনিবার, রবিবার করে পাবেন দমদম। যদি মনে হয় না এগুলো আসা সম্ভব নয়, অনেকটাই দূর, তাহলে অনলাইন আমাদের সর্বদা চালু আছে। অনলাইনের মাধ্যমেও আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। যদি আসতে পারেন তো ভালো, না আসতে পারলে অনলাইনেও সম্ভব। একদম চেম্বারে বসে দেখার মতোই আপনি ফিল করবেন। ভিডিও কলের মাধ্যমে আপনার সঙ্গে কথা হবে। যদি আপনার মনে হয় আপনি সমস্যায় আছেন, অনলাইন বা অফলাইন আমার সাথে আপনার সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার প্রয়োজন আছে কিনা এটা জানার প্রয়োজন আছে। এবার দেখুন, এই যে আমার সাথে সাক্ষাৎ করবেন অনলাইন বা অফলাইন কিভাবে? স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সেভ করুন। কলিং নাম্বার, WhatsApp নাম্বার এগুলোকে সেভ করুন। একদম অফিস টাইমে কল করুন বা WhatsApp করুন। অফিস টাইম ছাড়া করবেন না। অর্থাৎ সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এই সন্ধ্যে ৬টার পর কিন্তু আমাদের ফোন, WhatsApp সব বন্ধ হয়ে যায়। তাই তখন আপনারা যদি কল করেন কখনোই আপনাদের সাথে সাক্ষাৎ হবে না। না কলিং, না WhatsApp। আবার আপনাকে পরের দিন ১০টা থেকে অপেক্ষা করতে হবে। ১০টার পর থেকে সন্ধ্যে ৬টা। এই টাইমটাই আপনারা আমাদের সাথে WhatsApp বা কলিং এ যোগাযোগ করতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক রাশিফল নিয়ে আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব। এই দৈনিক রাশিফল নিয়ে আমি আপনাদেরকে অ্যালার্ট করি, তার মানে একটাই, আপনার ভালো সময় আপনি জেনে সুন্দরভাবে সামনের দিনটা এগিয়ে নিয়ে যান। আপনার সময়টা খারাপ জেনে আপনি নিজেকে একটু সতর্ক রাখুন। দেখবেন আপনার সঙ্গে খারাপ কিছু ঘটবে না, ভালো কিছুই ঘটবে।
তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে বলি। মেষ থেকে মীন ১২ টি রাশি। এর মধ্যে কোনটা আপনার রাশি বেছে নিন। ভালো বলছি কি খারাপ বলছি সেগুলো আপনার জীবনে এপ্লাই করুন। অবশ্যই আপনার জীবনের সফলতা আপনি তৈরি করতে পারবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। নানাভাবে চাপ তৈরি করবে। অশান্তি, ঝুট-ঝামেলা এগুলো লক্ষ্য করা যাবে। তাই এলার্ট থাকলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব শুভ সময়টা কিন্তু অত্যন্ত শুভ। এই শুভ সময়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। নানাভাবে আপনার কাছে কিন্তু সুযোগ সুবিধা এসে হাজির হবে। আপনার সর্বকাজে সফলতা, আয়োন্নতি অনেকটাই বৃদ্ধি পাবে। এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখতে হবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব একটু সাবধান থাকতে। কারণ আপনার সময়টা কিন্তু খুব ভালো নয়। আপনার মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে। অর্থাৎ বদনাম, সমালোচনা, শরীর কোনো না কোনোভাবে আপনাকে পিছিয়ে দেওয়া। অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে অবনতি। তাই এইগুলো আপনি একটু যদি অ্যালার্ট হয়ে চলতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয় সেইভাবে আপনার জীবনে এপ্লাই করলে সেখান থেকে সফলতা আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা কমন বলি যে এই আলোচনাগুলো কিন্তু আপনাদের বোঝানোর জন্য, অ্যালার্ট করার জন্য। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানাভাবে আর্থিক উন্নতি কিন্তু আপনার হতে পারে। তাই কোনো না কোনোভাবে আপনার কাছে কিছু অর্থ এসে ধরা দেবে। আপনার ভাগ্য বদলাবে। এটাই স্বাভাবিক। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কোন, কোন দিক থেকে অর্থ আসতে পারে সেটা আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের সময় কিন্তু অত্যন্ত শুভ। সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার এবং বহুদিন ধরে স্বাস্থ্য খারাপ, উন্নতির দিকে যাবে আপনার স্বাস্থ্য। অর্থাৎ সব মিলিয়ে ভালো বলা যেতেই পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনারা সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সাবধান থাকতে বলব। এই কন্যা রাশির জাতক-জাতিকাদের উটকো ঝামেলা, মানসিক চাপ, দুশ্চিন্তা থাকবে। আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়তে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার কোন, কোন দিক থেকে খারাপ কিছু করতে পারে সেটাকে কন্ট্রোল করুন। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব দারুণ সময়। প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনো দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। এই অর্থপ্রাপ্তির যোগে আপনার ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। এর জন্য অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন। আপনার জীবনের যে উন্নতি কোন, কোন দিক থেকে হতে পারে সেগুলো আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব একটু সাবধান থাকুন। আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। আপনার ব্যবসা যদি থেকে থাকে মন্দা যাবে। কোথাও টাকা ইনভেস্ট করেছেন, চোট যাবে। টোটাল সিস্টেমটাই আপনার জন্য কিন্তু খুব একটা ভালো নয়। তাই এগুলো অবশ্যই আগে ভালো করে বুঝে শুনে হিসাব নিকাশ করে তারপরে যেকোনো সিদ্ধান্ত নেবেন। কোন রকম ভুল সিদ্ধান্ত নিলে সেটা আপনার জন্য অনেক বড় ক্ষতি হতে পারে। ধনুরাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, শুভ সময়। আপনার সর্বকাজে সফলতা, আয়োন্নতি বৃদ্ধি, সকলের কাছে প্রিয় হতে পারবেন। আপনার সময়টাও কিন্তু অত্যন্ত শুভ, পজিটিভ সময়। তাই আমি সবসময় বলি, যখনই শুভ সময় থাকবে তখন শুভ কাজে ব্যস্ত থাকুন। দেখবেন এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার কিন্তু সময় অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আসতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোন দিকটা শুভ, কোন দিকটা অশুভ সেইভাবে কন্ট্রোল করুন, চলুন। এরপর কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। সকলের কাছে অপ্রিয়, যশ খ্যাতি কমে যাওয়া, মান যশ খ্যাতি নষ্ট হওয়া, এর ফলে আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়তে পারেন। টোটাল সিস্টেমটাই আপনার জন্য নেগেটিভ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ মীন রাশি, ভালো সময়। আপনার বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। স্বাস্থ্য ভালো থাকতে পারে এবং সর্বকাজে সফলতা আসতে পারে। সময়টা অত্যন্ত শুভ। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশি। এটা ওভারঅল প্রেডিকশন। তাই এই আলোচনা থেকে অবশ্যই 50% জাতক জাতিকাদের লাভ হবে, 50% জাতক জাতিকারা মিলাতে পারবে না। এবার আসুন আগামীকালের রাহুকাল, অশুভ সময় আমরা যেটাকে বলি। আগামীকাল দুপুর ১টা ১৩ মিনিট থেকে দুপুর ২টো ৪৮ মিনিট সময়টা অবশ্যই রাহুকাল। অর্থাৎ অশুভ সময়, এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার ৯, ৭, ৬ এবং ৫। এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।